আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আসলে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের দক্ষিণখানের খুব কাছে একটা আ সুন্দর একটা নার্সারিতে। নার্সারিটাতে হঠাৎ করেই যাওয়া, বাট অনেক দীর্ঘ ২৪-২৫ বছর যাবৎ এইখানে এই নার্সারিটা আছে এবং একই জায়গার ভিতরে একই মানে আয়তনের ভিতরেই আসলে এইটা নার্সারিটা আছে। এখানে বিভিন্ন প্রকার গাছ আছে। এই বাগান সাজানোর জন্য বা ছাদ বাগানে সাজানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন বাঁশ যেই গাছগুলো, এগুলা বাড়ির ব্যালকনিতে অনেকেই দেখা যায়। অনেক সুন্দর লাগে এইগুলা, অনেক চিকন হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এটা আসলে শেয়ার করতেছি। আমি আসলে আমার চলার পথে আমার আশেপাশের যে সুন্দর জিনিসগুলো আমি দেখি, এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, বনসাইয়ের মতো। আর এই নার্সারিটা হচ্ছে তৃণলতা নার্সারি। এটা হচ্ছে আমাদের দক্ষিণখান যেই কলেজ আছে, মহিলা কলেজ, সর্দার সুরুজ্জামান কলেজ, এই কলেজের ঠিক পিছন দিকে আর কি উত্তরখান স্কুল যাওয়ার পথে পড়ে ভিতর দিয়ে। তো এই নার্সারিটা দীর্ঘদিন যাবত আছে। আর যাকে দেখতে পাচ্ছেন ছবিতে, উনি হচ্ছে মালিক। আর এইগুলো হচ্ছে আতাফল গাছ। মানে নার্সারিটা অনেক সুন্দর, ছোটোর ভিতরে খুবই সুন্দর এবং অনেক প্রকার গাছ এখানে রয়েছে। এটা হচ্ছে একটা বট গাছ, বনসাই করা হয়েছে। এটা বয়সও অনেক। আর এটা হচ্ছে একটা জামরুল ফল, অনেকে পানি ফল বলেন। এই গাছটা অনেক সুন্দর, লাল কালারের। তা যাই হোক, ওনার কাছে অনেক প্রজাতি গাছ আছে। আপনারা অনেকেই আসলে এই সুন্দর নার্সারির লোকেশন জানেন না, বা অনেক সময় জানতে চান, বা অনেকে আমাকে জিজ্ঞেস করেন। তো যাই হোক, উনি আসলে যখন আমাদের পরিচয় পান, তখন আসলে দেখা যায় উনি আমাদের এলাকার স্থানীয়, আমরা ওনার এলাকার স্থানীয়। উনি ওনার বাড়ির ভিতর নিয়ে যায়। ওনার বাড়িটা হচ্ছে 15 কাঠা জায়গার ভিতরে এবং খুবই নিরিবিলি পরিবেশ। আমাদের এলাকার ভিতরে যেরকম আমরা দালান কোঠা, ওনার বাড়ির ভিতরে এরকম দালান কোঠা নাই, পুরোটা জায়গায় খালি। এবং বিভিন্ন প্রকারের গাছ, যেমন বড় আম গাছ, ভালো ভালো জাতের গাছ উনি রেখেছেন। এইগুলো আমাদের দেখানোর জন্য নিয়ে যায়। আর উনি হচ্ছেন স্থানীয় আমাদের দক্ষিণখানের সর্দার সুরুজ্জামান কলেজের পিছন দিকে ওনাদের বাড়ি। নামটা আমার সঠিক খেয়াল নাই। এটা হচ্ছে আরেকটা জামরুল। এই জামরুলগুলো খুবই সুন্দর এবং ওনার বাড়ির পরিবেশটাও আমার কাছে খুব ভালো লেগেছে। উনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আসলে দেখাচ্ছেন ওনার যে গাছপালাগুলো আছে ওনার হাতে লাগানো। এগুলো আসলে অত্যন্ত সুন্দর, মানে ভিতরে ঢুকলেই মনটা ভরে যায় আর কি। যাই হোক, উনি আমাদেরকে নিজ হাতে ওনার গাছের জামরুল পেড়ে দেখালেন। আর এখানে কাঁঠাল গাছ আছে এবং বিভিন্ন এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, আম দুটা খুবই সুন্দর এবং বাড়ির পরিবেশটা একদম নিরিবিলি। আমাদের এলাকাতে এরকম বাড়ি পাওয়া খুব টাফ। এটা হচ্ছে বিলম্ব একটা ফল, খুব টক। এই ফলটাও খুব সুন্দর। এখান থেকে উনি কলম চারা করেন নার্সারির জন্য। তো বিলম্বটা দেখতে খুব সুন্দর, কিন্তু খেতে একটু টক লাগে, এই আর কি। যাই হোক, উনি আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন। ওনার বাড়িটা আসলে এরকম খুব সুন্দর, সামনে জায়গা আছে অনেক। এইটা হচ্ছে আপেল জামরুল। এই জামরুলটা আসলে উনি আমাদেরকে ভিতরে নিয়ে ওনার গাছ থেকে আমাদেরকে এক ঝোপা মানে আপেল জামরুল পেড়ে দিয়েছেন আমাদেরকে। তা আসলে উনি অত্যন্ত অমায়িক লোক এবং আমার খুব ভালো লেগেছে। এরকম নার্সারির মালিক আমি খুব কম পেয়েছি আসলে। দেখেন, একদম টাটকা ছিঁড়ে দিয়েছে আমাদের। যাই হোক, অসংখ্য ধন্যবাদ রইল এই আঙ্কেলের প্রতি, যিনি আসলে অত্যন্ত ভালো লোক। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।